ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির সন্দেহে তোফাজ্জল হত্যাকাণ্ডের ১.৫ বছর পার হলেও বিচার প্রক্রিয়ার অগ্রগতি খুব একটা দৃশ্যমান নয়। এর মধ্যেই আদালতে আত্মসমর্পণের আবেদন করে নাটকীয়ভাবে সটকে পড়লেন মামলার অভিযুক্ত এক আসামি। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। প্রায় ১.৫ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালিয়েছেন এক আসামি রাশেদ কামাল অনিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের আবেদন জমা দেওয়ার পর তিনি পালিয়ে যান। অনিকের আইনজীবী রোববার ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আদালতে এই আবেদন করেন। শুনানির সময় ডেকেও আইনজীবী ও আসামিকে পাওয়া যায়নি। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, প্রায় ১.৫ বছর আগে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম আসামি রাশেদ কামাল অনিক রবিবার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করার আবেদন করেন। এরপর আবেদনটি শুনানির অপেক্ষায় থাকাকালীন সময়ে আদালত প্রাঙ্গণ থেকেই তিনি পালিয়ে যান। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এর আগে ১০ই মার্চ তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সব আসামি একসঙ্গে পলাতক থাকায় ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরে ফজলুল হক মুসলিম হলে ঘটনাটি ঘটে। সেদিন রাতে তোফাজ্জল ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময়ে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে অতিথি কক্ষে নিয়ে যান। তোফাজ্জল মানসিক রোগী বুঝতে পেরে প্রথমে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এরপর মোবাইল ফোন চুরির অভিযোগ করে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেনকে প্রথমে চড়-থাপ্পড় ও পরে দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খলভাবে কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন ১৯ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় এই ঘটনায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। তদন্ত সুষ্ঠু হয়নি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দাখিল করা হয়। এরপর গত বছরের ২৬শে ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম গত ১৫ই ডিসেম্বর নতুন করে আরও ৭ জন সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।